নিউজটা খুব সুন্দর হয়েছে ভাইয়া। একটু বড় ভাই হিসেবে ছোট ভাই পায়ের সালাম করতে আপনার। হ্যাঁ কি দেখছো তুমি? না না, নিউজটা তো ভালো করেছেন ভাই। আপনি পাইছেন কোত্থেকে যে আমি গাঁজা ব্যবসা করি, জাহাজে ইয়াবা নিয়ে আসি? হ্যাঁ, কোন জায়গা পাইছেন মানে এগুলো? মানে কি মনের মনের মাধুর্য দিয়ে মিশাচ্ছেন? সাংবাদিকরা তথ্য পাই ভাই। ভাই তো সাংবাদিকরা তথ্য পাই, সেটা কি সুস্থ অবস্থায় পাইছেন না অসুস্থ অবস্থায় বলবেন আমার একটু? আমি তো তোমার মতো অসুস্থ না ভাই। ভাই আপনি অসুস্থ কিনা কি দেখি তো। আমার বাপের জাহাজে ইয়াবা আসে কত টন করে আসে বলতে পারবেন? হুম? কত টন করে আসে না, তোমার কথাবার্তা কি বলেন তো। জাহাজে যে ইয়াবা নিয়ে আসে আমি তো জানতে পারি, আপনি আমাদের নিউজ করেছেন উল্টো, আপনি আমার কাছে শুনবেন তো আমার উল্টো আপনার কাছে আমার শোনা লাগতেছে। তা আপনি বলেন তো যে আপনি আসলে আমার আব্বাস জাহাজে যে ইয়াবা আসে, ইউসুফ আমার আত্মীয় হয়, আপনার কিন্তু এটা প্রুফ করা লাগবে ভাইয়া। ইউসুফ আমার আত্মীয় হয়, কোন পড়শির আত্মীয় হয়, আমার বংশের কোন লাইনের আত্মীয় হয়? গাজা ব্যবসায়ী ইউসুফ। কে? ইউসুফ আমার আত্মীয় হয় যে লিখেছেন না আপনি নিউজে আজকে। হুম, ইউসুফ আমার কিরকম আত্মীয় হয় একটু বলবেন? আমাকে একটু বলবেন ইউসুফ আমার আত্মীয় হয় ভাই? না, তুমি তো আমার নামে কোর্টে মামলা করেছো। সেটা তো গত নিউজে এই কোর্টে আমি প্রমাণ দেব। হ্যাঁ হ্যাঁ, ইউসুফ আমার এইবার আপনি এই যে আজকে যেটা লিখেছেন আমার জাহাজে কোন জায়গা তিয়াবা আসে, এটা আপনি আপনার বাবা আবার উত্তর দেওয়ার জন্য রেডি থাকেন। অবশ্যই। আপনি মনে এতদিন তো বহু পাগল নিয়ে খেলেছেন, এবার আছে বাঘ নিয়ে খেলতেছেন, বোঝেননি? আপনি যে আমার বাবা একজন হাজি মানুষ, তার জাহাজে ইয়াবা আসে, আর আপনার বাবা হচ্ছে ওই পত্রিকার সম্পাদক। আপনার বাবা হচ্ছে ওই পত্রিকায় আপনার তার ছেলেকে থামায়নি কি জন্যে? এই তুই যে এই উল্টো পাল্টা লিখতেছিস, তুই যে এই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, আমি তো এই পত্রিকার সম্পাদক, তুই যে একটা ব্যক্তি মানুষের নামে মিথ্যা নিউজ করতেছিস, আপনার বাবা অভিভাবক হিসেবে আপনি কেন থামায়নি? আপনার বাবা আপনাকে কেন থামায়নি বলেন? কেন থামাবে? আপনি মিথ্যা নিউজ করেছেন। আর আমার বাবা আমি চাঁদাবাজি, কোটি কোটি টাকা চাঁদাবাজি। আমি তো ফকিরের ছেলে, আপনার মতো তো খয়রাতি নাই, মানুষের কাছে চায়ে চলি নাই। আমার ব্যাকগ্রাউন্ড জানেন, আমার দাদার কত কোটি টাকার সম্পদ আছে, আপনি এগুলো জেনে নিউজ করতেন। আপনি মিথ্যা নিউজ কেন করলেন? এবং আপনি আমাকে মেসেঞ্জারে বললেন অব্যাহত চলতে থাকবে। কেন চলতে থাকবে বলেন? আমার অপরাধটা কি? আপনার কি কি ক্ষতি করেছি হাসানুদ্দৌলা ভাই? আপনার কি কি ক্ষতি করেছি বলেন? আপনি তো বলে কয়ে নিউজ করতেছেন, কেন করতেছেন ভাইয়া বলেন? আপনি একজন সাংবাদিক ভাই, একজন সাংবাদিক কি মিথ্যা নিউজ করে এভাবে? ভাই বলেন কেন মিথ্যা নিউজ করতেছেন ভাই? আপনি কি সবসময় অসুস্থ থাকেন? আপনি তো সুস্থ মস্তিষ্কের মানুষ, তাই জানতাম। আপনি কি অসুস্থ অল টাইম থাকেন ভাই? আপনি কেন মিথ্যা নিউজ করতেছেন? একটা রেপুটেশন কেন নষ্ট করতেছেন? একটা পরিবারের, একটা রাজনৈতিক ছেলের, আমার গাজার কে কে ব্যবসা করে, আমার জাহাজে ইয়াবা আসে, কেন এই মিথ্যা নিউজগুলো করতেছেন ভাই একটু বলবেন? কি লাভ কি আপনার ভাই? কি কি চাঁদাবাজি করেছি? আপনি একটু সেই যাদের কাছে চাঁদা চাইছি তাদের কাছে নিয়ে চলেন না ভাই আমাকে, কিংবা তাদের একটু সাক্ষাৎকার নেন না, কাদের কাছে চাঁদা চাইছি। অবশ্যই সাক্ষাৎকার ডকুমেন্টারি আমার ভাই আপনি যে আমার কাছে টাকা চান, আপনি তো আমি এখন তো আমার বলতে মন চাচ্ছে যে আসলে আপনি কি উদ্দেশ্যে করতেছেন। সরাসরি বলতে পারেন যে জনি আমাকে টাকা দিতে হবে, তা নাহলে তোমার পিছনে লাগবো। হ্যাঁ, আপনার উদ্দেশ্য কি? টাকা লাগবে? আপনি ইনডাইরেক্টলি বলতে পারতেছেন না, এই জন্য করতেছেন ভাই। তোমার কি মনে হয় আমাকে একটু কিনতে পারবে? আমি টাকা ভাই আপনি কয় টাকায় বিক্রি হন কি দেখি সেটা বিষয় না, তাহলে আপনি কেন আমার পিছনে মিথ্যা নিউজ করতেছেন বলেন? মিথ্যে না, কোনো মিথ্যে না। ভাই আপনি যদি আপনার বাপের বেজম্মা সন্তান না হন, তা প্রমাণ করা লাগবে আমি একটা অন্যায় করেছি। আর যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনার আমি সর্বোচ্চ আইনের কাঠগড়ায় দাঁড় করাবো। আপনি মাথায় রাখেন। অবশ্যই অবশ্যই আপনি মাথায় রাখেন ভাইয়া, আপনি আমার বয়সে সিনিয়র। আপনি যদি একটা প্রুফ করতে না পারেন আদৌ আমি এই অপরাধে অপরাধী, আপনাকে আমি আইনের সর্বোচ্চ চূড়ায় ঝুলাবো, আপনি নিশ্চিত থাকেন। তাতে আমার বাপের যদি
সয় সম্পদ সব শেষ করতে হয় তাও করব, কিন্তু আপনার এই মিথ্যার প্রতিবাদ, এই অন্যায় আমি করেই যাব। আপনি নিশ্চিত থাকেন হাসানুদ্দৌলা সাহেব, আপনি নিশ্চিত থাকেন। আপনি যে মিথ্যাচার করছেন, আমি গাজার ব্যবসায়ী, আপনার এই প্রত্যেকটা মিথ্যার জবাব আপনাকে দেওয়া লাগবে। কিন্তু আপনি নিশ্চিত থাকেন ভাইয়া, আপনি কেন একজন মানুষের রেপুটেশন নিয়ে খেলছেন বলেন তো? কি তুমি চাঁদাবাজি করবা? ভাই আমি কার কাছে, আপনার কাছে চাঁদা চাইছি? হ্যাঁ, আপনার কাছে চাঁদা চাইছি? তোমার লোক আমার কাছে চাইবা কেন? তুমি একজন সাধারণ এইবার আপনার বলা লাগবে আমি রাজধানী ঘাট কবে দখল করেছি, আপনার বলা লাগবে আমি কোন কোন সরকার গ্রুপে কখন 5 লক্ষ টাকা আলমগীর সরকারের সাক্ষাৎকার নেওয়া লাগবে। কিন্তু আপনার আমি তো ডিজিএফআই এনএসআই কারে বুঝাচ্ছেন আপনি? শালা আমলিগি দালালি করে কাকে বুঝাচ্ছেন সারা জীবন? এখন দেখাচ্ছেন অমিত ভাইয়ের সাথে ভালো সম্পর্ক, হ্যাঁ কাকে বুঝাচ্ছেন? আমি তো সার্টিসিনে বেনাফল কোন জায়গা বসে ফেন্সিডিল খান, আমার কাছে সে ডাটাও আছে। কবে কবে কোন দিন যান আমি বলতে চাচ্ছিলাম না, আমাকে খেপায়েন না। আমি কিন্তু বিরাট, আমি কিন্তু অন্যায়ের সাথে আপোষ করি না। আমারও নাড়াইছেন না, আপনার প্রত্যেকটা পদক্ষেপ, আপনি প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা স্টেপ আমার নাড়ায়েন না ভাই, বিপদ বাড়বে না। কারণ আমি অন্যায় করি না, আমি কোনো অন্যায়ের সাথে তোষামতিও করি না। আমি আপনারা বলতেছি ভাই শোনেন, আপনি আমাকে চেনেননি, আমার টোন এরকম এমনি এমনি না। আমি অন্যায় করি না বলে আমার টোন এরকম। আজ যে অপরাধী না তার টোন থাকে বিড়ালের মতো, আর আমার টোন আছে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। কেন জানেন? আমি অপরাধী না, আমি একজন স্বচ্ছ, আমি একজন অনেস্ট ছেলে। ও জাহিদ গাজীকে অ্যারেস্ট করাইছি, হাতে ঘা লাগেছে। জাহিদ গাজী কুরাসের আসামি, আমাকে জাহিদ গাজী কুরাসের আসামি, তাকে সেভ করতে চান? হ্যাঁ, 27 তারিখে কোর্ট আছে না, জামিন করান। জনিরার অ্যাডভোকেট ইনারে লাগাইছেন না টুটুল রে, জামিন করায় দেখান, জামিন করায় দেখান। চ্যালেঞ্জ থাকলো আপনি আওয়ামী লীগের সন্ত্রাসীকে সাপোর্ট করবেন, আর যেমনি আমি প্রশাসন অ্যারেস্ট করবে আমার নামে নিউজ করবেন, আমি আপনাকে এমনি এমনি ছেড়ে দেবো। এই 17 বছর সহ্য করেছি, আপনার মতো শেখ হাসিনার দোসরদের দালালদের আমি এমনি এমনি ছেড়ে দেবো তাই মনে করেন? আপনি তাই ভাবলেন? আমরা এত মামলা খাইছি, এত জেল কাটিছি, ছেড়ে দেবো হাসানুদ্দৌলা ভাই? আপনি পার পেয়ে যাবেন? সম্ভব না, সম্ভব না, কখনো সম্ভব না হাসানুদ্দৌলা ভাই, সম্ভব না। আমি আমি আমার পলিটিক্সের একদিন পর্যন্ত আমি কারোর সাথে কখনো আতায়াত করিনি। বাবুল ফরাজি আমার মামা শ্বশুর লিখেছেন না, ওরে বাবুল ফরাজির কাছে জিজ্ঞেস করেন। আসাদুজ্জামান জনিগঞ্জি কোনো পাওয়ারের কাছে মাথা নত করেনি, তাকে কোনোদিন তার বাড়ির টেবিলে একসাথে ভাতও খায়নি, জিজ্ঞেস করে দেখেন। আমি শহীদ জিয়ার আদর্শের একজন সিনা টান টান করে দাঁড়ানো ছেলে। আপনি আমাকে নিয়ে মিথ্যাচার করতেছেন না? আপনার কপালে কি কি সামনে অপেক্ষা করতেছে, আপনাকে কে কে এই মিথ্যাচারের জন্য আপনার পাশে কে কে দাঁড়ায়, আমি তাদেরও চরিত্র উন্মোচন করব, দেখা যাক। কেন আপনাকে? আমি আইন আছে দেশে, আইন আছে না, আইন বিচার করবে কেন? আমি দেশের আইন নাই? আপনার জাহিদ গাজীর মতো কি আমার সন্ত্রাসী বাহিনী আছে না? রশিদ ভাইকে ধরেছে যৌথ বাহিনী বিভিন্ন রিপোর্টের মাধ্যমে। রশিদ যুব দলের নেতা, রশিদ পৌর বিএনপির নেতা। পৌর বিএনপির নঈমদের সাথে রশিদের তো অনেক ছবি আছে, রাজনীতির মঞ্চে বহু মানুষের সাথে ছবি থাকে। রশিদ যে অপরাধী যদি থাকতো তাহলে রশিদ জামিনে বাইরে থাকতো না। ওইগুলো আপনার, ওই অস্ত্রগুলো আছে আপনার আর আপনার আব্বার, আমি সাক্ষ্য দিচ্ছি। ওগুলো হচ্ছে একরামউদ্দৌলা আর হাসানুদ্দৌলা, তাকে দুই বাপ বেটার। হ্যাঁ, তাই না, তাই না, তাই না? আপনাকে আমি এই যে আমার গাঁজা ব্যবসায়ী কিনা আর ইয়াবা ব্যবসায়ী কিনা আপনাকে আমি বুঝাই দিবানি, যেগুলো প্রমাণ দিয়া লাগবে না ভাইয়া। তা নাহলেই ওই দেশের আইন যদি সঠিক বিচার প্রতিষ্ঠিত হয়, আপনার বিচার ওই বাংলাদেশের মাটিতে হবে, এই আইনই করবে। আমি করব কেন? আমি কি দেশের আইন আদালত নাই? আমি যদি করতাম সেটা সামনাসামনি বুঝে নেন যে আমি কি করতে পারি। আমার সাথে যদি আপনার কখনো মিট হয়, তা আপনি আমার চেহারা দেখে আমার কারো কিছু করা লাগে না। আমি দাঁড়ালি আর আমার ভয়েস টোন শুনলি বহু লোকের বুঝতে পারে যে আসলে এই ছেলে কোনোদিন অন্যায় করেনি, আর এই ছেলের টোন এরকমই। অপরাধীর টোন এরকম থাকে না, অপরাধীর টোন থাকে কিরকম জানেন? আপনার মতোই যেরকম কথা বলতেছেন।
আপনার মতো। আপনি আমাকে নিয়ে মিথ্যাচার করছেন, প্রতিদিন লিখবেন ভাইয়া, বুঝছেন? প্রত্যেকদিন যেন সুন্দর করে প্রত্যেকদিন লিখতে থাকবেন। আপনি যত পারেন আপনি লিখতে থাকেন। আর আমি যদি অপরাধী হই তাহলে আমি পালাবো, আর আমি যদি কোনো অপরাধী না হই আমি এরকম সিনে টান টান করে আপনার পিছনে আপনার বিপক্ষে দাঁড়াবো, এই লিখার বিপক্ষে। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, আমার হ্যাপি লাগতেছে, আমিও রেডি। ওকে 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 হাসানুদ্দৌলা ভাই, আই এম রেডি। সে তো তুমি এখন ওই তো চ্যাটিং গুলো আমি ফেসবুকে ছাড়তেছি, সুন্দর করে দেখেন। আপনার সাথে আমার কি কি কথোপকথন হয়েছিল। আপনি যে এই নিউজগুলো করবেন আগে থেকেই বলেছিলেন। অমিত সাহেবের সাথে ভালো সম্পর্ক, আমি তার প্রত্যুত্তর কি দিয়েছিলাম এগুলো মানুষের জানা উচিত। তা এখন সেগুলো ছাড়বো। দাও, কোনো হ্যাঁ ব্যাপার না। হ্যাঁ ঠিক আছে। আপনি কিছু ডিলিট করেছেন না, সেগুলো স্ক্রিনশট আছে আমার কাছে, সমস্যা নেই। তুমি দাও। ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, আপনি তো বাংলাদেশে, আপনি তো সব সরকারের লোক, আপনি আওয়ামী লীগের লোক, আপনি বিএনপির লোক, আপনি তো কবেন তুমি দাও। আপনি তো যখন যারা ক্ষমতায় থাকে তাদের লোক হয়ে যান। আপনি বিরাট চাটুকার লোক না। তোমার নেতার কাছে শুনে আমি কাল আমার নেতার কাছে, নেতার সাথে তো আমি 25 বছর, খুব ছোট্টবেলা থেকে। তা আমি নেতার কাছে কোনো কিছু শুনবো না। নেতার কাছে আমার একটাই প্রশ্ন, 17 বছরে ভাইয়া এরা কোথায় ছিল? আপনার পাশে তো এদের কখনো দেখিনি। এই মাঝখানে 17 বছর কোথায় ছিলেন? তুমি শুনো, 17 বছর। হ্যাঁ আমি তো ছিলাম, আমি তো নেতার সাথে জেল খেটেছি। কয়বার দেখতে গেছেন ঢাকা জেলে? আমি তো তার সাথে 3 মাস 27 দিন পাশে এক বেডে ছিলাম পাশাপাশি। কয়বার গেছেন দেখতে নেতাকে? তার কাছে আপনি ঢাকা কেরানীগঞ্জে কর্ণফুলী 3-এর সাথে যখন আমি আর আমার নেতা জেল খেটেছি, আর মোস্তফা মির ফয়সাল, আপনি কোথায় ছিলেন তখন? দেখতে গেছেন নেতাকে? শুনে নিও তুমি ভাইয়া, হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে। তুমি তার কাছে শুনো। হ্যাঁ আমি আমার নেতার সাথে, নেতার জন্য পরিশ্রম তো আমি করেছি। তা আমার নেতার কাছে আমার শোনা লাগবে না? আমার নেতার কাছে আপনি শুনেন যে জনি তার কাছে কতটুকু আস্থাভাজন। তোমার নেতা তো তোমার সাথে কথাই বলেন, আমি just আমার নেতা আমার সাথে কথা বলে না কিনা সেটা আমি জানি, আর আমার নেতা জানে। আমি আর আমার নেতা জানি। ঠিক আছে, তুমি যা করো করো ভাই। আমি কিছু করতেছি না, আপনি করতেছেন, আমি প্রোটেক্ট করতেছি। আপনি অন্যায় করতেছেন, আমি সেটাকে আমার মেসেজ দিয়ে প্রোটেক্ট করতেছি। আমার কথা করো। করাটা আপনি শুরু করেছেন। আচ্ছা আমি শুরু করেছি, আপনি আমার নামে মিথ্যাচার শুরু করলেন কেন? প্রথম প্রশ্ন আপনার কাছে, বলেন। 4 তারিখে ভুল করে যেটা সত্যি ভাইয়া। ও তা আপনি এতদিন করলেন না কেন? আর এই নিউজগুলো তো এর আগেও হয়েছে, তখন আপনি করলেন না কেন? হ্যাঁ, তা আগেও তো তোমার নাম নিউজ হ্যাঁ, আর ওই পত্রিকায় কি প্রতিবাদ নিউজ দিছিলেন না পরে? কোন পত্রিকায় প্রতিবাদ? কোন নিউজ করেছেন আপনি? দৈনিক কল্যাণে এর আগে কি কি নিউজ করেছেন আমাকে নিয়ে এই 4 তারিখের আগে? বিভিন্ন জায়গায় নিউজ হয়নি। বিভিন্ন জায়গায় নিউজ হয়েছে। যে পত্রিকাগুলো দিছেন সেই পত্রিকার যে প্রতিবাদ নিউজগুলো আমার কাছে আছে, আপনি জানেন? ওই হুবহু ওই পত্রিকার, হুবহু ওই পেজে, জানেন? প্রতিবাদ? হ্যাঁ, ওই যে যে পত্রিকা দিচ্ছেন আপনি, কালের কণ্ঠ, সময়, জানেন এই পত্রিকাগুলো হুবহু প্রতিবাদ নিউজ আছে আমার কাছে ওই পত্রিকাগুলোর। টাকা দিলে সবাই প্রতিবাদ ছাপে। ও তাই? টাকা দিলে প্রতিবাদ ছাপে, আর টাকা না দিলে হচ্ছে বিপক্ষে ছাপে। এই একটা উত্তর, ভালো উত্তর বললাম। না না, তুই টাকা দেবো না ভাই, আর ওই যারা বিপক্ষে লেখলো তারা কি টাকা না দেওয়ার জন্য বিপক্ষে লেগে প্রথমে, তাই না? প্রথমে টাকা চাই, দিই না, এই জন্য বিপক্ষে লেগে। মানে আপনি কি সব পত্রিকাকে আপনার মতো দুর্নীতিবাজ মনে করেন? আর কি মনে আমি ভাই আপনার কি মনে হয় সব পত্রিকায় আপনার মতো, এইসব জাতীয় পত্রিকাগুলো আপনার মতো ধান্দাবাজ দুর্নীতিবাজ মনে হয়? জাতীয় পত্রিকার তো তোমার নামে নিউজ অবশ্যই। আমার নামে জাতীয় পত্রিকায় নিউজ আপনি করাচ্ছেন না কেন ভাইয়া? আমি করাবো কেন? আপনি ডেলি করান, আমি তো আপনাকে ওপেন করে দিছি। আপনি বাংলাদেশের যত পত্রিকা আছে প্রত্যেকটা পত্রিকা আপনি নিউজ করান, আর প্রত্যেকটা পত্রিকার নিউজের এগেনস্টে আমি কাঠগড়ায় দাঁড়ায় বলবো, আমি আমার নামে আনিত অভিযোগ প্রত্যেকটা উদ্দেশ্য পর্যন্ত মিথ্যা। একটা প্রমাণ যদি করতে পারে আমি এই কাঠগড়া থেকে সারা জীবনের জন্য আমি জেলে যাব। আমি জাহিদ গাজীর বালির ব্যবসায় বেকার ছেলেদের কর্মসংস্থানের চেষ্টা করতেছি। আপনার খারাপ লাগিছে তাই না? আপনার টাকা ইনভেস্ট করা আপনার খারাপ লাগিছে। আমি আমার বেকার ছেলেদের জন্য লড়াই করে যাব। হাসানুদ্দৌলা ভাই শোনেন, আমার একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিল, আমি ওদের কর্মসংস্থানের জন্য লড়াই করে যাব। আমি কারোর কাছে সুদও চাই না, চাঁদাও চাই না। আমি এই লড়াই চলবে, এই লড়াই অব্যাহত থাকবে। তাতে আপনাদের মতো পত্রিকা যত মিথ্যা নিউজ করে করুক, আমি আমার যারা হতদরিদ্র পরিবারের সন্তান 17 বছর অন্যায়
ভাবে যারা জেল খাটেছে, ঘেরের পাড়ে পলিসি, আমি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতেই থাকবো ভাইয়া। আর আপনি আপনার মতো সাংবাদিকরা এইসব আমলিগের দোষদের টাকা ইনভেস্ট করে জাহিদ গাজীদের প্রতিষ্ঠিত করার জন্য যে আমার নামে নিউজ করলেন, এর বিরুদ্ধেও আমি রুখে দাঁড়াবো। বলো হ্যাঁ, নিশ্চিত থাকেন। বলো তুমি করো। ঠিক আছে ভাই।